নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ধলাইয়ে শান্তিপূর্ণভাবে ভোটদান সম্পন্ন, বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন বললেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। ভোটে সামাগুড়িতে বিভিন্ন বিক্ষুব্ধ ঘটনা, গুরুতর আহত মহিলা হাসপাতালে। ধলাই বুথ কেন্দ্র পরিদর্শন করলেন জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব। শিলচর মেডিকেলে জিরিবামে সিআরপিএফের গুলিতে নিহত 10 কুকি যুবকের মৃতদেহ ময়নাতদন্তকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। মেহেরপুর বেলতলায় বৈদ্যুতিক হাই টেনশন তার ছিঁড়ে ট্রাকের ওপর, বেশ কয়েকটি বাড়ির ইলেকট্রিক সামগ্রী ক্ষতিগ্রস্ত। এবারে সংবাদ বিস্তারিত। রাজ্যের 5টি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোটদান প্রক্রিয়া বুধবার 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এদিন ধলাই, বিহালি, সামাগুড়ি, সিদলি ও বঙ্গাইগাঁও বিধানসভা কেন্দ্রে ভোটদান সম্পন্ন হয়েছে। এদিন অন্যান্য কেন্দ্রের সঙ্গে কাছাড় জেলার 11 নং ধলাই বিধানসভা কেন্দ্রে শান্তি শৃঙ্খলায় ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবার সকাল 7টা থেকে 208টি ভোট কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া শুরু হয়। ভোটদান বিকেল 5টা পর্যন্ত চলে। ভোটে 8 জন প্রার্থী অবতীর্ণ হয়েছেন। তারা হলেন কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, বিজেপির নিহার রঞ্জন দাস, এসইউসিএর গৌরচন্দ্র দাস, নির্দল অমলেন্দু দাস, রাজু দাস, পরিমল দাস, ধীরাজ দাস ও দিলীপ কুমার ধুবি। এদিন সকালেই ধলাইয়ের মহাদেবপুর বাম প্রেমানন্দ এমই স্কুলে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ নিজের ভোটদান করেন। এছাড়া শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য আইরংমারা স্কুলে ভোটদান করেন। পরিমল শুক্লবৈদ্য জানিয়েছেন, বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস বিপুল ভোটে জয়ী হবেন। এদিকে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ জয়ী হবেন বলে জানিয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচন মানে এক রাষ্ট্র গঠনের কারণে এক মহাযজ্ঞ। এই ক্ষেত্ৰত রাষ্ট্র নির্মাণের প্রথম পর্ব এটা। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সুখ শান্তি, রাষ্ট্রের উন্নয়ন সব নির্ভর করে। এই ক্ষেত্রে আমি আজকের দিনে রাষ্ট্র নির্মাণের মহাযজ্ঞে অংশগ্রহণ করেছি, কাজেই আমার ভালো লাগছে। আমার ইয়াতে আপোনালোক জ্ঞাত যে যোৱা 21 নিৰ্বাচনতো আমি এটা বিপুল ভোটের ব্যবধানত বিজয়ী হৈছো। ইয়াতে মই ভাবো যে এবাৰ মই যোৱা বছৰ যি ভোটৰ ব্যবধানত বিজয়ী হৈছো, ইয়াতকে বেশি ভোটৰ ব্যবধানত নিহার রঞ্জন দাস আমার বিধানসভাত প্রবেশ করিব, বিজয়ী হয়ে গেল। আমি তো 7:10 আমি ভোট দিয়েছি। লোকের উৎসাহ দেখে তো ভালো লাগছে। প্রত্যেকটা লোক আমাকে আগে অ্যাডভান্স শুভেচ্ছা জানাচ্ছে। সবাই বলছে, দাদা আমরা আছি, সবাই আপনি তো জিতবেন এবার, এরকম লোকের কথা আমাকে বলছে। লোক কত হাজার ভোটে জেতার সম্ভব? 30-35 হাজার থাকবে মিনিমাম ডিফারেন্স। নিহার বলছেন তিনিও 40 থেকে 50। জানি না ওরা কি ভিত্তিতে বলছে। আমি উনি নিজের কথা বলছেন, আমি লোকের কথা বলে শুনছি। ভোটার যারা ওরা বলছে আমাকে, ওই ভিত্তিতে আমি বলছি। আজকে ধলাইতে এমন অবস্থা, ধলাইয়ের জনগণ খুব মানে বিতস্তব্ধ হয়ে গেছে। একটা পার্টিকে ভোট দিতে দিতে কিন্তু এই তুলনায় কোনো উন্নয়ন ধলাই হয়নি। ধলাইয়ের প্রতি আনাচে কানাচে গেলে দেখা যায় মানুষের এত সমস্যা। মানুষ যারা
তাই আজকে দিনের পর দিন জিনিসের দাম বেশি। আজকে অরুণোদয় আসলে দেখা যায় ওরা বুঝে বুঝে ওদের পার্টি ওয়ার্কারকে দিচ্ছে। এইরকম জনগণের অনেক মানে রাগ আছে জনগণের ভিতরে, যে ওরা একটু বদলাতে চায়, যে অনেক দিন হয়ে গেছে আমরা এই সরকার বা প্রতিনিধির কাছ থেকে ওরা কোনো আশানুরূপ ফল পায়নি, তাই ওরা মানে এখন বদলাতে চাচ্ছে। আজকের দিনে আমার খুব ভালো লাগছে, সব দিক থেকে রিপোর্ট আসছে যে মানুষে বিজেপিকে আশীর্বাদ করছে, মানে বিপুলভাবে আশীর্বাদ করছে। আমার বিশ্বাস যে আজকের দিনে যে বিপুল ভোটে এখানে ভারতীয় জনতা পার্টি জিতবে। মোর ওয়ান সাইডেড ইলেকশন হব, মই একতরফা ইলেকশন হবে, এখানে একতরফা ইলেকশন হবে, এখানে কোনো পার্টি কন্টেস্টে আসবে না। আমি বিজেপি এখানে মিনিমাম 60,000 ভোটের ব্যবধান। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই উত্তাল সামাগুড়ি। ভোটের দিন বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেখানে। সকালে ভোট কেন্দ্রে আহত এক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় নগাঁও মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। খবরে বলা হয়েছে রাশেদুল নামে এক বিজেপি কর্মী ভোট কেন্দ্রে 2 কংগ্রেস কর্মীকে মারধর করেছেন। এমন অভিযোগে উত্তাল হয়ে ওঠে পরিবেশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বর্তমানে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। শালমারি আসনের 89 ও 90 নম্বর ভোট কেন্দ্রে দাঙ্গার অভিযোগও পাওয়া গেছে। আমি অফিস স্কুলত ভোট দিব গৈছিলো, ভোট কালেকশন অফিসত যোৱাৰ পিছত আমি লাইন পাতিছো। মতা মানুহ আলাদা লাইন আছে আৰু মতা মানুহ মাইকী মানুহ আলাদা লাইন আছে। আমাৰ সৰু ভায়েকৰ গইনীয়ে লাইনত থিয় হোৱাৰ পিছত এই বেলেগ এটা ছোৱালী জোৰ জবস্তি সোমাই গ'ল লাইনত। সোমাই যোৱাৰ পিছত সি জাগা নিদিয়াৰ লগে লগে তাৰ চুলিত ধৰি পেলাই দিলে। আমাৰ বোৱাৰীজনী কিন্তু ডেলিভাৰী আছিল, পেলাই দিয়াৰ পিছত লগে লগে তাৰ পেটত গচকি দিলে ভৰিয়ে। কোনে গচকিলে? সেই যোনটো ছোৱালীয়ে চলত ধৰিছিল, লাইনত এক্সট্ৰা জাগা বিচাৰিছিল নতুন মানুহ, সেইজনে পেটত গচকি দিয়াৰ পিছত আমাৰ বোৱাৰীজনী এতিয়া বৰ্তমান অসুস্থ আছে। চামগুৰি হস্পিটেলত বৰ্তমান লৈ আহিছো আমি। ভোট দিয়া নাই, ভোট দিব পৰা নাই। এতিয়া বৰ্তমান চামগুৰি হস্পিটেলতে ডাক্তৰে এফাৰ দিছে নগাঁও মৌখিলে লৈ যাবৰ কাৰণে। ধলাইয়ের উপনির্বাচনে ভোটদান চলাকালীন বিভিন্ন বুথ কেন্দ্র পরিদর্শন করেন জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব। বুধবার শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোট পর্ব শেষ করতে প্রতিটি স্থানে নিরাপত্তা প্রোটোকল এবং পরিস্থিতির খোঁজ খবর নেন তিনি বলেন, একটি মসৃণ ও নিরাপদ ভোটদান প্রক্রিয়া নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অধিকার। তিনি আরও বলেন, প্রশাসন ও নিরাপত্তা কর্মীদের মধ্যে ব্যাপক সমন্বয়ে জনগণের আস্থা বজায় রাখবে এবং স্বচ্ছ নির্বাচন পরিচালনায় সহায়তা করবে। এদিকে সকাল থেকেই কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা ধলাই উপনির্বাচনের প্রত্যেকটি বুথ কেন্দ্র পরিদর্শন করেন, যাতে ভোট চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কার্যসূচী চলি আছে। 208টা পুলিং ষ্টেচনত ভোট কাষ্টিং হৈ আছে আৰু বৰ্তমানলৈকে সকলোবিলাকে পুলিং ষ্টেচনতে শান্তিপূৰ্ণভাৱে ভোটদান হৈ আছে। কোনো ধৰণৰ অপ্ৰীতিমূলক ঘটনা বা এনেকুৱা ধৰণৰ সংগঠিত হোৱা নাই আৰু আমি চোকা নজৰ ৰাখিছোঁ। আৰু মেক্সিমাম যিবিলাক আমাৰ পুলিং ষ্টেচন আছে সকলোবিলাকত আমাৰ নিৰাপত্তা ব্যৱস্থা আমি কৰিছোঁ, যাতে ভোটদাতা ৰাইজে শান্তিপূৰ্ণভাৱে সম্পূৰ্ণৰূপে শান্তিপূৰ্ণভাৱে তেওঁলোকে যাতে ভোটদান কৰিব পাৰে, তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আৰু সামগ্ৰিকভাৱে গোটেই সমষ্টিটোতে বৰ্তমানলৈকে যি পৰিস্থিতি আছে শান্তিপূৰ্ণ আছে আৰু ভোটদাতা ৰাইজে বৃহৎ সংখ্যক ভোটদাতা ৰাইজে তেওঁলোকে ওলাই আহিছে আৰু তেওঁলোকে ভোটদান কৰি আছে। আৰু বহু লোক আছে যিসকল বৰ্তমানো তেওঁলোকে ওলাই আহিছে আৰু তেওঁলোকৰ ভিৰ হৈছে। আমি সকলোকে শান্তি শৃংখলা বজাই ৰাখি যাতে ভোটদান তেওঁলোকে কৰিব পাৰে, শান্তিপূৰ্ণভাৱে কৰিব পাৰে, তাৰ কাৰণে আমি ব্যৱস্থা কৰোঁ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মণিপুরের জিরিবামে সিআরপিএফের গুলিতে নিহত 10 কুকি যুবকের মৃতদেহ ময়নাতদন্তকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মণিপুর পুলিশ মুর্দাবাদ! মণিপুর পুলিশ মুর্দাবাদ! বিরাট মুর্দাবাদ! জিরিবামে সিআরপিএফের গুলিতে নিহত 10 কুকি
যুবকের মৃতদেহ গতকাল পোস্টমর্টমের জন্য শিলচর মেডিকেল কলেজে আনা হয়েছিল। গতকাল 6টি লাশের ময়নাতদন্ত করা হলেও 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও 4টি লাশের ময়নাতদন্ত করা হয়নি। তাই কাছাড়ের বিভিন্ন এলাকার আদিবাসীরা মেডিকেল কলেজের মর্গের সামনে জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন। আদিবাসীরা মেডিকেল কলেজের মর্গে ঘেরাই করে এবং মণিপুর পুলিশ মুর্দাবাদ সহ স্লোগান দেয়। আদিবাসীদের অভিযোগ, মণিপুর পুলিশ শিলচর মেডিকেল কলেজে এসে তাদের বন্দুক দিয়ে হুমকি দেয়। বাকি 4টি লাশ দ্রুত ময়নাতদন্তের দাবি জানান তারা। मणिपुर पुलिस मणिपुर नहीं है, असम में यहाँ আমরা ভিলেজ ভলান্টিয়ার 10 জন মারা গেছে। গতকালকে 6 জন পোস্টমর্টেম করা হয়েছে। আজকে 4 জন 9 AM এ করা হইতো, এখন পর্যন্ত করছে না। যে 2 দিন আগে আমরা উপাসে ঘুম নাই। হ্যাঁ, 4 জনটা কিতা হইতো এখন 2 ঘন্টার আগে 2 ঘন্টার ভিতরে পোস্টমর্টেম না হইতে আমরা তো লইয়া যাইব লাস্টটা। 10 জনই আমরা 6 জন করা হয়েছে, 4 জনটা কিতা হইছে আজকে এখন পর্যন্ত করা হইছে না। ওটাইলে আমরা মেইন প্রবলেম। কালকে কোন সময় লই আইছো? কালকে আমরা লই আইছে 12:30 এই টাইমে। আমরা 4 জনটা করিয়া নিয়া যাইতাম, যেখানে তারা গোর আছে, গোর বাড়ি আছে, তারা পৌঁছাইতাম। গান লোডিং করছে। আমরা জিরিবাম SGPO লগে মাত কথা হইছে, তখন তারা ভিতরে হামায়াল গান লোডিং করছে। তারা মণিপুর পুলিশ শিলচর মেডিকেল কলেজে আইয়া নি এই জায়গাতে মণিপুর জায়গা না, আসামের জায়গা হইছে। এই আসাম জায়গাতে তারা আয়া তো এরকম করার তো উচিত নাই। কেনে পারমিশন দিছে গান লোড করবার লাগি? কেনে দিছে? আমরা আসাম পুলিশ থাকাই তারা এরকম আয়া করছে, যে এটা তো তাজুকের কথা। মানে এখানে এই মেডিকেল কলেজে ঢুকে তারা গান লোড করছে। ওই গান লোড করছে, এটা তো নিয়ম না। 3-4 জন আছে তারা। দাবি হইলে 4 জনটা পোস্টমর্টেম করাইছে না। এখন কালকে রাত থেকে আমরা ঘুম নাই, খানি নাই। 4 জনটা কিতা হইতো তারা বালা ভাবে আমরা রেখো না হইতে আমরা 2 ঘন্টা ভিতরে নিয়ে যাইতাম মেঘালয়া মিজোরাম পোস্টমর্টেম করিয়া নিতাম। আজ বিকেলে মেহেরপুর বেলতলায় ভয়াবহ বৈদ্যুতিক শর্ট সার্কিট সংঘটিত হয়। বৈদ্যুতিক হাইটেনশন তার ছিঁড়ে একটি ট্রাকের উপর পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার ছিঁড়ে পড়ার সময় ট্রাক চালক অল্পের জন্য পালিয়ে যেতে সক্ষম হন। হাইটেনশন তারটি ঘরোয়া লাইনে পড়েছিল এবং এটি বেশ কয়েকটি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী ক্ষতিগ্রস্ত করে। পরে সিসিবির সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু সিসিবি এ ধরনের অবহেলার দায় নিতে চায়নি। এদিন দেখা গেছে সিমেন্টের খুঁটিতে রড নেই। হ্যাঁ লরির ধাক্কায় স্কুটি চালকের মৃত্যু ঘটল। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার রাত 11:15 নাগাদ ভাঙা চৌমাথায়। মৃত স্কুটি চালক দত্তপুর এলাকার মুরগপুরের বাসিন্দা মৌলানা জাকির হোসেন। জানা যায়, মৌলানা জাকির হোসেন আত্মের বাড়িতে ভাঙা থেকে মকইভাঙ্গা অভিমুখে যাচ্ছিলেন। পেছন দিক থেকে আসা TR01 AN 1795 নম্বরের একটি লরি দ্রুতবেগে এসে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলে গাড়িটিকে মালুয়াতে আটক করে পুলিশ। এদিকে স্থানীয়রা 108 ও পুলিশকে খবর দেন, তবে এর আগেই প্রাণ হারান বছর 30-এর জাকির হোসেন। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে। একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শিলকুড়ির 3 দিবসীয় ঐতিহ্যবাহী বরম বাবার মেলা। সকাল 11টায় রামকৃষ্ণ মিশন শিলচরের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ ফিতা কেটে এই 3 দিবসীয় মেলার শুভ সূচনা করবেন।
এ উপলক্ষে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বরাক চা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব, কাছাড় পুলিশ সুপার নোমাল মাহাত্তা, শিলপুরি চা বাগানের এমডি NK বাগলা সহ অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত থাকবেন। বরমবাবা মেলাকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য বরমবাবা মন্দির পরিচালনা সমিতির সভাপতি DN সিং সমস্ত পদাধিকারী এবং সদস্যদেরকে নিয়ে ঘন ঘন সভা করে সবাইকে নিজের দায়িত্ব পালন করার জন্য পরামর্শ দিয়েছেন। পূজাপাঠের জন্য সমস্ত মন্দির ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। প্রতি বছরের মতো এই বছরও শিলচর রাঙ্গিরখাড়িস্থিত শ্রী শ্রী মহাপ্রভু ও রাধা গোবিন্দের আখড়ায় বার্ষিকী অষ্টপ্রহর, মহানাম সংকীর্তন সহ আরও অন্যান্য সনাতন ধর্মীয় রীতি নিয়ম মেনে পালন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় বার্ষিক অনুষ্ঠানের সূচনা হয় অধিবাসের মধ্য দিয়ে। বুধবার ভোরবেলা থেকে হরিনাম সংকীর্তনের শুভারম্ভ সহ দুপুরে ভোগারতি ছিল। এদিন 500 পুরুষ ও মহিলা ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বৃহস্পতিবার মহানাম সংকীর্তনের সমাপন অনুসারে নগর পরিক্রমা, পূর্ণাকীর্তন রয়েছে। জন্ম জন্মান্তরের জন্য নেশা লেগে যাবে, তাই বারবার বলছেন একটাবার তুমি এখানে ডুব দাও, একটাবার এখানে ডুব দিয়ে তুমি স্নান করে নাও। যদি এখানে ডুবে যেতে পারো জন্ম জন্মান্তরে আর কোনো জায়গায় ডুবতে হবে না। আসল নমস্কার, জয় নিতাই। গতকালকে আমাদের রাঙ্গিরখাড়ি মহাপ্রভু আখড়ার অধিবাস হয়েছে। করিমগঞ্জের রাজ গোস্বামী মহাশয় এবং ওনার সম্প্রদায় অধিবাস দিয়েছেন। আজকেও কীর্তন চলছে। আমাদের 5টা সম্প্রদায় এসছে। আগরতলা থেকে ভোলানাথ সম্প্রদায় এসছে। শিলচরের 3টা সম্প্রদায় আছে, করিমগঞ্জের রাজ গোস্বামী সম্প্রদায়। আজকে এখন মহাপ্রসাদ বিতরণ হবে। আগামীকালকে পূর্ণারও মহাপ্রসাদ বিতরণ হবে। আর বরাকবাসীর সহযোগিতা কামনা করব। মহাপ্রভু আখড়ার উন্নতির জন্য সবার কাছে আমার প্রার্থনা, মহাপ্রভু আখড়ার কাছে আর্থিক সহযোগিতা করে মহাপ্রভু আখড়াকে আরও মহাপ্রভু আখড়ার বৃদ্ধি করা যায়, এটাই বরাকবাসীর কাছে আবেদন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।